Dear students of class 9, I hope you are well by the grace of Almighty. I am also fine. Today we shall discuss English second paper of class 9, transformation of sentences. কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স এ রূপান্তর করা যায়। Dear listeners, today we shall discuss and try to know কিভাবে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। কিভাবে সিম্পল সেন্টেন্সকে না কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে পারি এবং কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে পারি। ডিয়ার লিসেনার্স, প্রথমে আমাদেরকে সেন্টেন্সটির মিনিং বা অর্থ খুব ভালো করে বুঝতে হবে। তাছাড়াও কিছু নিম্নলিখিত কিছু সূত্র মোতাবেক আমরা এর সহজেই এই ট্রান্সফরমেশন বা রূপান্তরটা করতে পারি। He takes a good preparation and goes to class. Look at this sentence. He takes a good preparation and goes to class. সে ভালো করে একটা প্রস্তুতি নেয় এবং ক্লাসে যায়। এই বাক্যটা হচ্ছে কম্পাউন্ড। ইট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এটা সিম্পল করব। যদি আমরা বাক্যটি লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? সাবজেক্ট প্লাস এটা হলো ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট। নিয়ম হচ্ছে যদি আমরা এইরকম বাক্যকে সিম্পল সেন্টেন্স করতে যাই তাহলে এই যে ফাইনাইট ভার্ব রয়েছে সাবজেক্টের পরে টেক্স, এইটাকে আমাদের করতে হবে নন ফাইনাইট ভার্ব। যখনই নন ফাইনাইট করব তখন সাবজেক্টটা উঠে যাবে। তাহলে কি দাঁড়ালো? নন ফাইনাইট মানে হলো টেকিং যদি করি, টেকিং এ গুড প্রিপারেশন, তাহলে সাবজেক্টটা বাদ যাবে। টেকিং আ গুড প্রিপারেশন কমা হি গোজ টু ক্লাস, এদিক ঠিক থাকলো। তাহলে এই নিয়ম অনুযায়ী যদি আমরা করি, এখানে নিয়মটা হচ্ছে ফাইনাইট ভার্বটাকে আমরা নন ফাইনাইট বা প্রেজেন্ট পার্টিসিপলে রূপদান করব, যার কারণে সাবজেক্টটি বাদ যাবে এবং সেন্টেন্সটি অলরেডি টার্নড ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে টেকিং এ গুড প্রিপারেশন, এন্ডের পরিবর্তে কমা দিতে পারি। টেকিং এ গুড প্রিপারেশন হি goes to
ক্লাস। আচ্ছা, তাহলে কি বোঝা গেল যে ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল করার মাধ্যমে উই ক্যান ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স। Another example, I finished the work and went to market. It's also a compound sentence. I finished the work and went to market. এটাকে আমরা সিম্পল করব। তাহলে একইভাবে কি করতে হবে? ফাইনাইট ভার্ব ফিনিশড, ইট উইল বি টার্নড ইনটু নন ফাইনাইট। পরবর্তী এন্ড বাদ দেব এবং এন্ডের জায়গায় কমা বসাতে হবে। তাহলে এখন কি দাঁড়ালো? ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক, কমা আই went to market. Finishing the work, I went to market. Finishing the work, I went to market. আচ্ছা, dear students, I hope it is clear to you. Then he caught the thief. He caught the thief, but did not punish him. He caught the thief, but did not punish him. It is also an compound sentence. এই ক্ষেত্রে বাটকে ট্রান্সফার করতে হবে। মনে রাখতে হবে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে যদি বাট থাকে তাহলে বাটের পরিবর্তে হবে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। তাহলে বাটের পরিবর্তে আমরা লিখতে পারি উই ক্যান রাইট ইন স্পাইট অফ, বাটের পরিবর্তে। ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও। হি কট দ্য থিপ অর্থাৎ চোরকে ধরা সত্ত্বেও সে তাকে শাস্তি দিল না, ইন স্পাইট অফ। তাহলে বাটের পরিবর্তে কি পাই? ইন স্পাইট অফ। আর অফ যেহেতু প্রিপোজিশন, অতএব এরপরে এই যে ভার্বটি, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে আইএনজি যোগ করে, তাহলে ইন স্পাইট অফ ক্যাচিং হবে। কি বোঝা গেল? বাটের পরিবর্তে ইন স্পাইট অফ, আর অফটা যেহেতু প্রিপোজিশন তাহলে
অফের পরে এই ফাইনাইট ভার্বটা নন ফাইনাইট হবে, অর্থাৎ ক্যাচ থেকে হবে ক্যাচিং। ইন স্পাইট অফ catching the thief, কমা দিতেই হবে। In spite of catching the thief, he did not punish him. In spite of catching the thief, he did not punish him. তাহলে আমরা বুঝতে পারলাম বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বাটের পরিবর্তে ইন স্পাইট অফ ব্যবহার করব, আর অফটা যেহেতু প্রিপোজিশন অতএব এরপরে এই যে ক্যাচ কট এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে আইএনজি যোগ করলে ক্যাচিং হবে। হ্যাঁ, যার কারণে ইন স্পাইট অফ ক্যাচিং দ্য থিপ হি ডিড নট পানিশ হিম। Dear listeners, I hope you have already understood and gained the idea how we can transform a compound sentence into simple sentence. In our next class, we shall see how we can transform a complex sentence into simple sentence. Today I finish my online class. Thank you very much. Thank you.